বিগত 4টি সংসদের তুলনায় এবারই সবচেয়ে বেশি শিক্ষক সংসদে নির্বাচিত হয়ে এসেছেন, যেটি আগে 2% নিচে ছিল। আমরা যদি সংসদ সদস্যদের পেশাটাকে একটু অন্যান্য সংসদের সাথে বিগত সংসদগুলোর সাথে তুলনা করি, আমরা দেখব দ্বাদশ সংসদের তুলনায় ত্রয়োদশ সংসদে ব্যবসায়ীদের সংখ্যা কিন্তু হারটি কিন্তু কমেছে, প্রায় 5% মতো কমে গেছে। আর নবম সংসদের তুলনায় এটি কিন্তু 3% বেড়েছে। আমরা যদি দেখি নবম সংসদের তুলনায়, তার মানে হচ্ছে সংসদে কিন্তু ব্যবসায়ীদের প্রাধান্যই বেশি থাকছে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। বিগত 4টি সংসদের তুলনায় এবারই সবচেয়ে বেশি শিক্ষক সংসদে নির্বাচিত হয়ে এসেছেন, যেটি আগে 2% নিচে ছিল। এটি এবার প্রায় 8% হয়ে গেছে। আর সবচেয়ে কমে গেছে এই শিক্ষক যেরকম বেড়েছেন, একই সাথে রাজনীতিবিদ বলে যারা পেশা দেখিয়েছেন এমন সংসদ সদস্য কিন্তু 2% নেমে এসেছেন, এবং সবচেয়ে বেশি কম আমরা বিগত যদি পাঁচটা ইলেকশনের যে তথ্য দেখি তাহলে দেখতে পাবো যে এটি সবচেয়ে কম। এবার নির্বাচিত সংসদদের আয় যদি দেখি, আমরা বার্ষিক 10 লাখ টাকার বেশি আয় আছে এমন সংসদ সদস্য আমরা পেয়েছি 67.34%, প্রায় 200 জন, এবং কোটি টাকার বেশি আয় করেন মাত্র 48 জন। আমরা তালিকাটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে শীর্ষ আয় করা 10 নির্বাচিত সংসদ সদস্যের তালিকা, যেখানে জাকারিয়া তাহের কুমিল্লা 8, উনি সবচেয়ে বেশি আয় দেখিয়েছেন প্রায় 59 কোটি। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা 8, আর তিনি দেখিয়েছেন প্রায় 9.70 লাখ। মোহাম্মদ জসিম উদ্দিন, তিনি দেখিয়েছেন 6.22 লাখ। সালাউদ্দিন আহমেদ কক্সবাজার 1, 6.21 লাখ। ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা 1, 5.82 লাখ। মোহাম্মদ মোসলেউদ্দিন ফরিদ, তিনি যশোর 2, তিনি দেখিয়েছেন 5.23 লাখ। এবং আবদুল্লাহ আল মিন্টু ফেনী 3, তিনি দেখেছেন 4.34 লাখ টাকার আয় দেখিয়েছেন। এর মধ্যে আপনারা দেখেন বেশিরভাগই, একজন বাদে বেশিরভাগই আসলে বিএনপির সংসদ সদস্য। আমরা সংসদ সদস্যরা তারা যখন নির্বাচনী হলফনামা দিয়েছেন, তারা সেখানে অস্থাবর সম্পদ হিসেবে ঘোষণা করেছেন। আপনারা জানেন অস্থাবর সম্পদ ব্যাংক, তারপরে ক্যাশ, স্বর্ণালংকার, যেগুলো তারা সরাসরি ক্যাশ করতে পারেন, যেটা টাকার ভ্যালুতে ক্যালকুলেট করা যায়। এরকম অস্থাবর সম্পদের হিসেবে প্রায় 184 জনকে আমরা পেয়েছি তারা কোটিপতি, এবং 1 কোটি টাকার নিচে আসলে আছে 37.54% সংসদ সদস্যের অস্থাবর সম্পদ। 1 কোটি থেকে 10 কোটি আছে 46.42%, 10 কোটি থেকে 50 কোটি 11.6%, 100 কোটি টাকার উপরে রয়েছে সম্পদ 2%, এবং 50, এটা আবার আমরা একটু ব্রেকডাউন করেছি, 50 থেকে 100 কোটি টাকা যদি দেখেন ওটা 2.39%। এবার নির্বাচিত সংসদ সদস্যদের গড় অস্থাবর সম্পদ আমরা যদি অন্যান্য সংসদের সাথে তুলনা করি, তাহলে দেখতে পাবো নবম সংসদ থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত কিন্তু সংসদ সদস্যদের যে গড় আয়, সেটি প্রায় 2 কোটি টাকা থেকে বেড়ে 22 কোটি টাকা পর্যন্ত উঠেছিল দ্বাদশ সংসদে। সেটি কিন্তু ত্রয়োদশ সংসদে এসে কমে গেছে। আমরা দেখতে পাচ্ছি এবার ত্রয়োদশ সংসদের সদস্যদের যারা নির্বাচিত হয়েছেন এখন পর্যন্ত, তাদের গড় অস্থাবর সম্পদ 9 কোটি টাকার ভেতর।